أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا بالله الله أكبر لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم رب هذه الدعوة التامة والصلاة والإمامة محمد الفضيلة ومعصومة أمامه أشهد أن لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها
الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান প্রতিপালক আমাদেরকে সৃষ্টি করে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে জ্ঞান বিকশিত করার জন্য কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়ে আমাদের হিদায়াতের পথকে সহজ করে দিয়েছেন, তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি, যার প্রতি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে আল্লাহ তাআলার যে বিধান ইসলাম এটার পরিপূর্ণতা দিয়েছেন, যে নবী সর্বশেষ এবং শ্রেষ্ঠ, যাকে অন্যান্য নবীদের সর্দার হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, আমি সকলেরই পরিচিত দুইটা সূরার শুরু থেকে কয়েকটি আয়াত করে তিলাওয়াত করেছি এবং তিরমিজিতে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমার আলোচ্য বিষয় দ্বীনি ইলম অর্জন করা। আল্লাহ তাআলা যে ধর্ম ইসলাম আমাদের কাছে প্রেরণ করেছেন, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই ধর্মের যে বিধান কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যারা তেলাওয়াত করতে পারি তারাও দেখব যে আমাদের মর্যাদা আসলে কেমন। আর আমরা যারা এখন পর্যন্ত তিলাওয়াত করতে পারি না, কোরআনের ন্যূনতম জ্ঞান শুদ্ধ তিলাওয়াত, এরপরে যার যতটুকু সামর্থ্য সে সেভাবে কোরআনের গভীর জ্ঞান অর্জন করবে। তো আমরা দেখব যে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের মান এবং মর্যাদা কেমন। আল্লাহ আমাদের যে দুর্বলতা রয়েছে, যাবতীয় দুর্বলতাকে দূর করে দিয়ে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসেবে পরিগণিত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেককে আপন আপন অবস্থান থেকে যার যে দুর্বলতা, যার যে অবস্থান, এই অবস্থান থেকে আমরা যেন কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত থেকে শুরু করে কোরআনের যে হুকুম আহকামগুলো রয়েছে আমরা যেন যাবতীয় বিষয়ে সহজভাবে অর্জন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের মর্যাদা কেমন, আলোচনার শুরুতে একটা উপমা স্বরূপ। আমরা কোরআন রাখার জন্য সামান্য যে কাঠ ব্যবহার করি, এই কাঠের দাম হতে পারে 200 টাকা বা 100 টাকা বা এর চাইতে কম বা বেশি। কিন্তু এই কাঠকে আমরা যে পরিমাণ সম্মান দেই, যে পরিমাণ ভালোবাসা শ্রদ্ধাবোধ দেখাই, যদি কারো ঘরে 1 লক্ষ টাকা দামের খাটও থাকে, এই 200 টাকা কাঠের যে মর্যাদা, ওই 1 লক্ষ টাকা খাটের অত মর্যাদা আমরা দেই না। কোনো ব্যক্তি কথা বলে না যে আমার খাট, আমি যেখানে ঘুমাই আমার খাটের দাম অনেক বেশি, আমার বিছানার দাম তুলনামূলক অনেক বেশি, তো আজকে আমি খাটে একটা চুমা দিয়ে এরপরে খাটে শুয়ে যাব, এ কথা কেউ বলে না। সবাই খাটকে এই জন্যই ব্যবহার করে যেটা আমার একটা ঘুমানোর বস্তু। কিন্তু সামনে থাকা কোরআনকে রাখার মতো যে কাঠ, এই কাঠ রাখতে গেলে কত সতর্ক যে আমার পা যেন ওখানে লেগে না যায়। কখনো যদি ভুলে লাগেও দেখবেন যে সম্মান শ্রদ্ধার আর শেষ নেই। কেউ বা বুকে জড়িয়ে ধরে, কেউ বা ওই কাঠে চুমো দিয়ে দেয় যে এই কাঠে পা লাগানো আমার ঠিক হয়নি। তার মানে সামান্য দামের একটা কাঠ যেটা কোরআনের সাথে থেকেছে, তার মর্যাদা ওই 1 লক্ষ থেকে শুরু করে কম বেশি যে দামেরই খাট হোক না কেন, তার চাইতে এর মর্যাদা বহুগুণে বেড়ে গিয়েছে। এটা কেন? কোরআনের সাথে থাকার কারণে। ওই পরিমাণ কাঠ বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কেউ এত সম্মান দেয় না। কোরআনের সাথে আছে তাই সম্মান দেয়। আমরা এই সম্মানকে বিভিন্নভাবে নষ্ট করে দিয়েছি। যারা আমরা সমাজে জীবনযাপন করি, আমাদের মধ্য থেকে যারা দুর্বল, অসহায়, যাদের জ্ঞান বিবেক বুদ্ধি কম, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করায়। এই প্রচলন আগে ছিল যে যেই ছেলেটা অসুস্থ, ভালো চলতে পারে না, ভালো বলতে পারে না, মেধা বুদ্ধি কম, তাকে মাদ্রাসায় দিতে হবে। আর যেই ছেলেটার বিবেক বুদ্ধি বেশি, বিচক্ষণতা বেশি, তাকে হাই স্কুল, কলেজ এরকম টার্গেট নিয়ে চলতো আগে মানুষ। কিন্তু অনেকটাই মোড় ঘুরিয়ে গেছে, মানুষ এখন মাদ্রাসামুখী হচ্ছে। যারা কোরআনের মান মর্যাদা বুঝে, কোরআনের সাথে থাকার লক্ষ্যে অসংখ্য হাই স্কুল, প্রাইমারি শিক্ষক যাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করায়, তার বাবারা বুঝেছিল যে আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, আর্মি, র্যাব, পুলিশ, ডাক্তার, শিক্ষক হতে হবে আমার ছেলেকে। কিন্তু ওই ছেলেরা যখন এখন বিবেক সম্পন্ন হয়েছে, তারা তাদের ছেলে মেয়েকে মাদ্রাসার দিকে ধাবিত করছে। এরকম অসংখ্য পরিবার। এমনকি একজন ব্যক্তির কথা জানি, সে পুলিশের চাকরি করে, তার 3 ছেলে মেয়ে সবাইকে মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে।
তার মানে সে বুঝেছে দুনিয়ার যে উপার্জন, এই উপার্জন শুধু নিজের পেট, নিজের পরিবার চালানোর জন্য, এইটা দিয়ে পরকালে আর কি হবে। তাই তো তার ছেলে মেয়েকে এখন মাদ্রাসামুখী করতে চাচ্ছে। এখন যদি মাদ্রাসাগুলিতে হিসাব করা হয়, কোনো প্রতিষ্ঠানে যদি 100 জন ছাত্র থাকে, দেখবেন 50 জন কোরআনের হাফেজ। এমনও মাদ্রাসা পাওয়া যায় যেখানে 50 জন কোরআনের হাফেজ থাকে, কম বেশি হাফেজ ছাত্র থাকে। আর কোরআন মুখস্থ করা এটা সাধারণ কোনো মেধার কাজ নয়। আল্লাহ তাআলা যাদেরকে বিশেষ মেধা দিয়েছেন, বিশেষ বিচক্ষণতা দিয়েছেন, তাদের দ্বারা এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনকে দুইভাবে সংরক্ষণ করেছেন, একটা লেখার মাধ্যমে আর একটা মানুষের মুখস্থ শক্তির মাধ্যমে। যদি নাস্তিক বেঈমানেরা পৃথিবীতে যত কোরআন রয়েছে সমস্ত কোরআনকে পুড়িয়ে ফেলে, এরপরে আবারও নতুন করে কোরআন লেখা সম্ভব। কেন? পুরো বিশ্বে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে, যাদের কাছে একটা জবরজের পেশ নোক্তার ভুল হওয়া সম্ভব নয়। একজনের কাছে ভুল হলেও 100 জন ওটা সংশোধনী দিয়ে দেবে। আবার যদি সমস্ত হাফেজকে হত্যা করে দেওয়া হয়, নিহত করে দেওয়া হয়, কোরআন পুরো বিশ্বে যেভাবে ছড়ে আছে, আবারও নতুন করে মানুষের মাথায় এই কোরআনকে হেফজ করা সম্ভব। কোরআন সংরক্ষণ দুইভাবে হয়েছে, এক মানুষের মুখস্থে, দুই লিখিত আকারে। কিন্তু আমরা অনেক সময় কোরআনের মর্যাদা বুঝি না। কোরআনের মান মর্যাদা যে কেমন, কত বড়, কত বিশাল। আল্লাহ তাআলা এই কোরআনের আমানতকে পাহাড়ের ওপর নাজিল করতে চেয়েছিলেন, শরীয়তের দায়ভার, পাহাড় অস্বীকার করেছে। আসমানের ওপর নাজিল করতে চেয়েছিলেন, আসমান অস্বীকার করেছে। জমিন অস্বীকার করেছে। সবাই যখন অস্বীকার করেছে, আল্লাহ তাআলা এই দায়িত্ব মানুষের ওপর অর্পিত করে দিয়েছেন। সূরা হাসর এর 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম, নাজিল করতাম, আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, পাহাড়ের ওপর যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, তাহলে পাহাড় ভয়ে, বিনয় নম্রতার কারণে এমন হতো, সে আল্লাহর ভয়ে সে ফেটে চৌচির হয়ে যেত, সে মাথা অবনত করে দিত যদি এই কোরআনকে পাহাড়ের ওপর নাজিল করা হতো। আল্লাহ বলেন, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি মানুষের সামনে এভাবে দৃষ্টান্ত উপস্থাপন করি যাতে করে মানুষ অনুধাবন করে, মানুষ যাতে বুঝতে পারে পাহাড় কত ক্ষমতার, কত বিশাল ক্ষমতা নিয়ে পাহাড়, যে পাহাড় এই পৃথিবী যেন ঢলে পড়ে না যায়, এজন্য আল্লাহ তাআলা পেরেক লাগিয়ে দিয়েছেন। এই পাহাড় সহ্য করতে পারবে না কোরআনকে। আল্লাহ তাআলা এভাবে উদাহরণ পেশ করেছেন। সুতরাং কোরআনের মর্যাদা বুঝে, কোরআনের মান মর্যাদা অনুধাবন করে আমাদের এই কোরআনকে অর্জন করা জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের মর্যাদা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তাহলে তার এক অক্ষর উচ্চারণের কারণে একটা হাসানা দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক হাসানা সমান সমান 10 নেকি। ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম, যেটা সূরা বাকারা সহ অন্যান্য সূরার শুরুতে রয়েছে, তিনি বলেন আমি বলি না যে আলিফ লাম মিম এইটা হরফ, না, বাল আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তার মানে কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে তার আমল নামায় 30 নেকি লেখা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। এখান থেকে আরেকটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদাহরণ দিয়েছেন যে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তাহলে তার 30 নেকি লেখা হবে, অথচ আলিফ লাম মিম এইটা এমন একটা বিষয় যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। এইটা নিয়ে মতভেদ হয়েছে,
কেউ বলেছে এটা সূরার নাম, কেউ বলে বিভিন্ন কথা বলেছেন। সামষ্টিক কথা হলো এগুলো হলো আল হুরুফুল মুকাত্তাআত, এগুলো বিচ্ছিন্ন হরফ। এই হরফগুলো দিয়ে আরবদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, তোমরা পারলে কোরআনের মতো একটা কোরআন, অথবা কোরআনের মতো 10টা সূরা, অথবা কোরআনের মতো তোমরা একটা সূরা নিয়ে আসো। এভাবে 3 জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে। এগুলো কাফের বেঈমান মুশরিকদের জন্য চ্যালেঞ্জ, যে আলিফ লাম মিম তারা এগুলোর অর্থ খুঁজে পায়নি। তারা তো ভাষাবিদ ছিল, আরবি ভাষা জানতো। আল্লাহ তাআলা এগুলো দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এগুলোর অর্থ জানা নেই, তার মানে কেউ যদি কোরআন না বুঝেও পড়ে তবুও তার সওয়াব হবে, এই হাদিসই তার প্রমাণ। কারণ আলিফ লাম মিম এর তো অর্থ আমাদের জানা নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা দিয়েই উদাহরণ দিয়েছেন। কেউ যদি আলিফ লাম মিম তিলাওয়াত করে তাহলে তার আমলনামাতে 10 নেকি দেওয়া হবে, 30 নেকি দেওয়া হবে টোটাল। তার মানে অর্থ না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যায়। তবে অর্থ বুঝে পড়া এটা কোরআনের হক। কোরআন এজন্য নাজিল হয়নি যে শুধু তিলাওয়াত করে যাবে না, বরং তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওর ভিতরে কি বলেছে ওগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা এজন্যই নাজিল করেছেন। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, কোরআনের বিদ্যাই মূলত বিদ্যা, আর কোরআন ছাড়া আনুষঙ্গিক যে বিদ্যা এগুলো হলো প্রয়োজনীয় বিদ্যা। আজকে একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, ডাক্তারের প্রয়োজন রয়েছে। কখন? যখন টাকা থাকবে তখন না ইঞ্জিনিয়ারের প্রয়োজন। ডাক্তারের প্রয়োজন কখন? যখন মানুষ অসুস্থ হয়ে যাবে তখন। কিন্তু কোরআনের বিদ্যা এমন বিদ্যা যেটা মানুষের 3 বেলা খাবারের চাইতে, 2 বেলা খাবারের চাইতেও 24 ঘন্টারই প্রয়োজন এই কোরআনের। তার মানে খাবারের চাইতেও এই কোরআনের গুরুত্ব আপনার আমার কাছে বেশি। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পাঠ করো। কেন? ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কেন নাই কোরআন কিয়ামতের দিন যে পাঠ করবে তার জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা এবং জাবের 2 জন থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সূরা মুলক তিলাওয়াত করে পৃথিবীতে, তাহলে কিয়ামতের দিন যখন মানুষের হিসাব শুরু হয়ে যাবে তখন সূরা মুলক একটা আকৃতি ধারণ করে আল্লাহর সামনে চলে আসবে, আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কতক্ষণ? হাত্তা গুফির আলাহ, এমনকি ওই ব্যক্তিকে ক্ষমা না করা পর্যন্ত সে আল্লাহর সাথে তর্ক বিতর্ক আর ছাড়বেন না, আল্লাহর সাথে তর্ক করবেন। সূরা মুলক। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আসবে, যখন মানুষের হিসাবের জন্য মানুষকে উপস্থিত করা হবে, তখন কোরআন এবং সিয়াম দুইটাই আল্লাহর সামনে চলে আসবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নি মানাতুহুত তুআমা বিন্নাহার, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা খাবার গ্রহণ, ওয়াশশাহওয়াত, এবং মন মতো চলা থেকে নিষেধ করেছি। সিয়াম বলবে, আল্লাহ, আমি আপনার এই বান্দাকে দিনের বেলা মন মতো চলা আর দিনের বেলা পানাহার করা, পানীয় পান করা, খাবার গ্রহণ করা থেকে বিরত রেখেছি। ফাশাফিআনি ফি, সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, আয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নি মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি আপনার এই বান্দাকে রাত্রিবেলা ঘুমাতে বারণ করেছি, সে রাত জেগে জেগে আমি কোরআন আমাকে তিলাওয়াত করে সালাত আদায় করত, কোরআন তেলাওয়াত করত। ফাশাফিআনি ফি, সুতরাং আপনি আমার সুপারিশ গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুশাফাআন, তখন কোরআন এবং সিয়াম দুজনের সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবেন। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, কোরআনের গুরুত্ব অনুধাবন করা জরুরি। কোরআন বোঝা
কোরআনের সর্বনিম্ন শুদ্ধ উচ্চারণ করা, তেলাওয়াত করা শেখা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। 5 ওয়াক্ত সালাত একটা নির্দিষ্ট বয়সে ফরজ। যাকাত যদি হয় নির্দিষ্ট সম্পদের উপরে ফরজ। হজ নির্দিষ্ট সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপরে ফরজ। কিন্তু ইলম অর্জনের বিষয়টা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক নর এবং নারীর উপরে ফরজ। তাহলে যাকাত ফরজ সবার উপরে নয়, অর্থ সম্পদ থাকলে ফরজ। হজ সবার উপরে ফরজ নয়, যদি নির্ধারিত পরিমাণ সম্পদ থাকে, হজের ব্যয় ভার করার মতো সম্পদ থাকে, তাহলে হজ ফরজ। অন্যান্য ইবাদত সাধ্য অনুযায়ী ফরজ। কিন্তু ইলম অর্জনের বিষয়টা এমন, যেই বিষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম অর্জন করা ফরজ। আর একটা প্রসিদ্ধ হাদিস তো আমাদের প্রায়ই জানা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং নিজে কোরআন শিক্ষা করে, এ হলো মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা এতগুলো হাদিস জানার পরেও, এর পরেও যদি কোরআনের মহব্বত আমাদের মনে সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে শয়তান আমাদেরকে ব্যাপকভাবে ধরে বসেছে। কোরআন শিক্ষার জন্য শয়তান আমাদের প্রতিবন্ধক। শয়তান চায় না যে আমরা কোরআন শিক্ষা করে কোরআন অনুসারে জীবনযাপন করি। আল্লাহ এই শয়তানকে প্রতিহত করে আমাদের জীবনে কোরআনের শিক্ষাকে অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কোরআন যারা অর্জন করবে, কোরআন যারা তিলাওয়াত করবে, কোরআন অনুসারে যারা জীবনযাপন করবে, তাদের ফজিলত কিয়ামতের দিন কেমন? আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, ইকালু লি সাহিবিল কোরআন, যারা কোরআনওয়ালা, যারা কোরআনের সাথে জীবনযাপন করেছে, তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়ো, তার তিলের সাথে তিলাওয়াত করো, আর তুমি তোমার মান মর্যাদাকে বাড়িয়ে নাও। আল্লাহ বলবেন, ইকরা পড়ো, ওয়ারতাকি তুমি তোমার মান মর্যাদা উপরের দিকে নিয়ে যাও, তুমি তোমার মান মর্যাদা বাড়াও। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি যেভাবে তিলাওয়াত করেছো, দুনিয়াতে যেভাবে কোরআনের সাথে তুমি সম্পর্ক দিয়ে চলেছো, সেভাবে আজ কিয়ামতের মাঠে তুমি তিলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তুমি তিলাওয়াত করতে থাকো, জান্নাতে তোমার মর্যাদা হবে ওখানে যেখানে তোমার তিলাওয়াত থেমে যাবে সেখানে। তার মানে কিয়ামতের দিন কোনো ব্যক্তি যদি একটা আয়াত তিলাওয়াত করতে পারে, তাহলে তাকে একতলা বিশিষ্ট জান্নাত দেওয়া হবে। কেউ যদি 2টা আয়াত তিলাওয়াত করতে পারে, তাহলে তাকে 2 তলা বিশিষ্ট জান্নাত দেওয়া হবে। এভাবে করতে করতে কেউ যদি কোরআনের সমস্ত আয়াত তিলাওয়াত করতে পারে, কোরআনের বর্তমানে হিসাবে 6239টি আয়াত রয়েছে। যদিও আমাদের সমাজে প্রসিদ্ধ যে কোরআনে 6666 আয়াত, কিন্তু হিসাব করলে দেখা যায় 6239টা আয়াত বর্তমান হিসাবে, 6236টি আয়াত। তাহলে কেউ যদি কোরআন তিলাওয়াত কিয়ামতের মাঠে করতে পারে, প্রত্যেক আয়াতের বিনিময়ে তাকে একতলা বিশিষ্ট জান্নাত দেওয়া হবে। এমনকি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আহলিল কোরআন লাইসা ফাওকাহু দারাজা, যারাই কোরআনের অধিকারী হবে তাদের উপরে জান্নাতে উচ্চ মর্যাদা যাওয়ার মতো আর কেউ নেই। তাহলে জান্নাতে সবচাইতে মর্যাদাবান, যার সম্মান মর্যাদা হবে অনেক বেশি, সে কে? কোরআনওয়ালা যারা হবে, কোরআনের ধারক বাহক যারা হবে তারাই। উল্লিখিত হাদিস দিয়ে আরেকটি কথা আমাদের সমাজে প্রসিদ্ধ আছে যে কিয়ামতের দিন কোরআনের হাফেজের এই রকম ফজিলত দেওয়া হবে। এই কথাটা মানে চূড়ান্ত ঠিক নয়, আংশিক ঠিক হতে পারে। কেন? কিয়ামতের দিন তারাই তিলাওয়াত করতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, যারা কোরআনের সাথে লেগে থাকবে তারাই কেবল ওই সময়ে
কোরআনের আয়াত তিলাওয়াত করবে, আর কোরআনের আয়াত তিলাওয়াত করবে আর তাদের মান মর্যাদা বাড়িয়ে দেবে। কিন্তু কোরআনের হাফেজ যদি হয় এমন, সে কোরআনের ভিতরে কি আছে বোঝে না, কোরআনের বিধান কি এটা জানে না, তাহলে হয়তোবা সে সবগুলি আয়াত পড়তে পারবে না। কতটুকু পড়তে পারবে? যতটুকু সে বুঝেছে, যতটুকু তার জীবনে বাস্তবায়ন করেছে, অতটুকু সে তিলাওয়াত করে তার মর্যাদা কিয়ামতের দিন অতটুকুই নিতে পারবে। আর একজন সাধারণ মানুষ কোরআন আটকে আটকে তিলাওয়াত করে, খুব ভালো তিলাওয়াত করতে পারে না, তবে এটা অনুধাবন করে যে কোরআনে আল্লাহ যে বিধান বলেছেন এই বিধানটা আমি আমার জীবনে বাস্তবায়ন করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ব্যক্তির মুখ থেকে কোরআনকে তিলাওয়াতের মাধ্যমে তার মর্যাদাকে জান্নাতে বাড়িয়ে দিবেন। সুতরাং মসজিদে উপস্থিত দিনই মুসলিম ভাই বোন, আমি শুরুতেই বলেছি যে অবস্থানে আসি না কেন, আমরা আমাদের প্রত্যেকেরই অবস্থান থেকে নিজেদের মান মর্যাদা বাড়ানোর লক্ষ্যে কোরআনের সাথে সম্পর্ক দেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে ভবিষ্যতের জীবন সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান প্রতিপালক আমাদেরকে দিন ইসলাম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়ে ধন্য করেছেন। তার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান স্রষ্টার কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ আমাদের যে ভুল ত্রুটি, আমাদের যে সীমাবদ্ধতা, এগুলো দূর করে দিয়ে আমাদের জীবনকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারে গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজ 2025 এর শুরুর জুমা, তাই আমি এই এলেম শিক্ষা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম যে বছরের শুরুতে ছাত্রদের ভর্তির একটা ব্যাপক কার্যক্রম চলে, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি হয়, কিন্তু একথা আমরা অনুধাবন করি না যে জেনারেল শিক্ষায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো কোরআন একেবারে শূন্য। এই প্রতিষ্ঠানগুলো প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল কলেজ পর্যন্ত এগুলো কোরআন শূন্য প্রতিষ্ঠান। যদিও ইসলাম শিক্ষা নামে একটা বই চলে, এমনকি ইসলাম শিক্ষা বইয়ের যে কোরআনের আয়াত, যে হাদিস থাকবে, অনেক সময় যে শিক্ষক পড়ায় সেও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, এরকম শিক্ষকও এই প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। তার কারণ এগুলো তো সরকারি প্রতিষ্ঠান, চাকরি তারাই পায় যারা ওই পর্যায়ে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই এই সাবজেক্টগুলোতে শিক্ষকতার সুযোগ পেয়ে যায়। ব্যতিক্রম সব জায়গাতে রয়েছে, ভালো মানুষ সব জায়গায় থাকবে, এটা স্বাভাবিক। সবাইকে ব্যাপকভাবে বলা এটা কঠিন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো, যেই প্রতিষ্ঠানগুলো কোরআন শূন্য প্রতিষ্ঠান, হাদিস শূন্য প্রতিষ্ঠান, অথচ এই প্রতিষ্ঠানগুলোর ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, কমিটি থেকে শুরু করে উপর লেভেলে যত ব্যবস্থাপনা, সবাই মুসলিম দাবিদার, সবাই মুসলিম। হিন্দু 2-1 ছাত্র প্রতিষ্ঠানে থাকতে পারে, আর এমনও প্রতিষ্ঠান রয়েছে যেখানে একজনও হিন্দু নেই। তাহলে ছাত্র মুসলিম, শিক্ষকও মুসলিম, শিক্ষিকাও মুসলিম, কমিটি যারা রয়েছে তারাও মুসলিম, অথচ সেখানে ইসলাম শিক্ষার একটা ব্যবস্থাপনা ইসলামের ভিত্তিতে নেই। নামমাত্র একটা ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে, যে ইসলাম শিক্ষা নিয়ে ছাত্ররা চিন্তিত থাকে যে ইসলাম শিক্ষাতে কিভাবে পাশ করা যায়। কোরআন তেলাওয়াত তারা শুদ্ধভাবে করতে পারে না। তাহলে আমাদের একটু চিন্তা করা উচিত যে আমি কি হতে চাচ্ছি, আমার কি প্রয়োজন। আমি যদি এখনই মারা যাই তাহলে আমার শেষ ফলাফল কি হবে, আমি কোন দিকে যাচ্ছি। তো একজন কোরআনের হাফেজ যদি ডাক্তার হয় তাহলে তার খারাপ নয়,
একজন ইঞ্জিনিয়ার সে যদি কোরআনের হাফেজ হতো, একজন আলেম ব্যক্তি যদি এই জায়গাগুলোতে বসতো, তাহলে তো এই জায়গাগুলো থেকে দুর্নীতি কমিয়ে যেত। তার কারণ কোরআনের শিক্ষা তার ভেতরে রয়েছে, হাদিসের শিক্ষা তার ভেতরে রয়েছে, ভালো মন্দ যাচাই বাছাইয়ের বুঝ তার ভেতরে রয়েছে। এরকম মানুষগুলো যদি প্রত্যেকটা সেক্টরে চলে যেত, তাহলে তো সমাজ পরিবর্তন হয়ে যেত। আমরা ইসলামী রাষ্ট্রের নামে রয়েছি, আমরা নামে মুসলিম, কিন্তু আমাদের কার্যক্ষেত্রে, আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের জায়গায়, আর আমরা আমাদের জায়গায় অটল। আমরা যেভাবে মন চাই সেভাবে চলছি। এটা মুসলিমের চলাফেরা নয়। মুসলিম 5 ওয়াক্ত সালাতে যা বলবে, মসজিদের বাইরে গিয়ে ওইটারই বাস্তবায়ন তার চলাফেরার মধ্যে পাওয়া যাবে। তার আচার ব্যবহার, তার লেনদেন, তার যাবতীয় কার্যক্ষেত্রে এই সলাতের একটা প্রভাব চলে আসবে। কিন্তু দেখা যায় যে আমি সলাতে উপস্থিত, আবার সলাত শেষ করে আমার যে কর্মে, সেখানে আমি অন্যায় আর অশ্লীলতা দিয়ে ভরপুর করে রয়েছি। তার মানে আমার ইসলাম, আমার মুসলিম দাবি, আমার এই ইসলাম আমাকে পাপ থেকে, অন্যায় থেকে বিরত করতে পারে না। কেন? আমার ভেতরে মূল শিক্ষাটা নাই। এ কারণে আল্লাহ আমাদেরকে বছরের শুরুর জুমায় আমরা এজন্য শিক্ষা নিয়ে আলোচনা করি, যাতে করে আমরা প্রকৃত শিক্ষা অর্জন করে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যাবতীয় ক্ষেত্রে ইসলামের বিধান অনুসারে আমরা চলতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। দিন শিক্ষার গুরুত্ব কত, তাৎপর্য কত, আমি 3টা পয়েন্ট এই মুহূর্তে আলোচনা করব। 1, আমরা জানি যে ওযু করলে ওযু ভঙ্গের কারণ রয়েছে। ওযু করব যেভাবে আল্লাহ করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, সেভাবে আমরা ওযু করি। কিন্তু এই ওযু আবার ভঙ্গেরও কারণ আমাদের রয়েছে। অনুরূপভাবে আমরা সলাতরত অবস্থায় থাকি, এই সলাত ভঙ্গেরও কারণ রয়েছে। অনুরূপভাবে আমাদের যে ইসলাম, আমাদের যে ঈমান, আমরা যে মুসলিম, আমাদের এই ঈমান ইসলাম ভঙ্গেরও কারণ রয়েছে। ওযু ভঙ্গের কারণ জানলেও, সলাত ভঙ্গের কারণ জানলেও আমরা ইসলাম, ঈমান ভঙ্গের কারণ আমরা অধিকাংশ মানুষই জানি না। মুহাদ্দিস, মুফাসসিরগণ কোরআন এবং হাদিস থেকে ঈমান এবং ইসলাম ভঙ্গের প্রায় 10টি কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে 10 নম্বর যে কারণ, 10 নম্বর কারণ, কেউ যদি দিন এলেম শিক্ষা অর্জন থেকে মুখ ফিরিয়ে নেয় আর এভাবে যদি তার জীবন যাপন করে, তাহলে তার ইসলাম থাকবে না, তার ঈমান আর ঈমান থাকবে না, তার ঈমান এবং ইসলাম ভঙ্গ হয়ে চলে যাবে। 10 কারণের প্রথম কারণ হলো শিরক করা। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তাহলে সে ইসলামের বাইরে চলে যায়, সে আর মুসলিম থাকে না। এভাবে করে 10 নম্বর কারণ, কেউ যদি ইসলামের জ্ঞান অর্জন না করে, ঈমানের জ্ঞান অর্জন না করে, তাহলে তার ঈমান আর ইসলাম ঠিক থাকবে না, তার ঈমান ইসলাম ভেঙে যাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট। তার মানে জ্ঞান অর্জন করা কতটা জরুরি। আপনার আমার ইসলাম, আপনার আমার ঈমানকে ধরে রাখার জন্য জ্ঞান জরুরি একটা বিষয়। যদি না থাকে আপনার আমার ঈমান টিকবে না। যার কারণে সলাতের সময় উপস্থিত, আবার ব্যবসা ক্ষেত্রে আমি আমার মন মতো চলছি। আমি সলাতের ক্ষেত্রে উপস্থিত, আবার ওদিকে গিয়ে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে অন্যায় দিয়ে ভরপুরের মধ্যে রয়েছি। মানুষের সাথে মিথ্যা, অন্যায় আচরণ, অশ্লীলতার মধ্যে ভরপুর। তার মানে বোঝা যায় আমি ইসলামের মর্মটা বুঝিনি। আমার এই সলাত, আমার এই সিয়াম মানুষকে শুধু দেখানো হচ্ছে মাত্র যে আমি সলাত পড়ি, আমি মুসলিম, কিন্তু সলাতের যে শিক্ষা, সলাত মানুষকে অন্যায় থেকে বিরত রাখবে, এই শিক্ষাটা আমার ভেতরে ঢোকেনি। তার মানে আমার ইসলামের অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে আমার ভেতর থেকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, শিক্ষা কতটা জরুরি। মানুষ যখন মারা যাওয়ার পর তাকে কবরে রাখা হবে। আমরা জানি যে মানুষের 2টা অবস্থা, মুমিনের এক অবস্থা আর পাপীর এক অবস্থা। যারা পাপী তাদেরকে কবরে রাখার পরে যেরকমভাবে 3টা প্রশ্ন করা হবে, যারা ঈমানদার মুমিন মুসলিম তাদেরকেও 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রবকে। যদি মুমিন হয় সে হলো রব্বি আল্লাহ, যদি কাফের হয়
যদি পাপী হয়, বেঈমান হয়, তাহলে বলবে হা হা লা আদরি, হাই হাই বলো কি, আমি তো জানি না যে আমার রবকে। প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, মা দিনুক, তোমার দিন কি? যদি মুমিন হয় তাহলে সে উত্তর দিবে দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম, আমার মতাদর্শ, আমার যাবতীয় বিষয় হলো ইসলাম। আর যদি ব্যক্তি পাপী হয় তাহলে তখনও বলবে হা হা লা আদরি, হাই হাই আমি তো জানি না, আমি বলতে পারি না। 3 নম্বর প্রশ্ন বলা হবে মাহাদার রজুল আল্লাযী বুইস্তা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। তখন যদি ইমানদার হয় সে বলবে ইনি হলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি পাপী হয় তখন সেও বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি বলতে পারি না। তাহলে কাফেরের এই অবস্থা। যদি ব্যক্তি পাপী হয়, বেঈমান হয়, গুনাহগার হয়, এই অবস্থা হবে। আর যদি ইমানদার হয় পরিপূর্ণ 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ইমানদারের যখন 4 নম্বর প্রশ্ন চলবে তখন এই 2 জন ফেরেশতা মুনকার নাকির ইমানদার ব্যক্তিদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করবে, তুমি যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তো এটা তুমি কোথা থেকে পেয়েছো? মা ইলমুক, তোমার জ্ঞান কি, তোমার বিদ্যা কি, তোমার শিক্ষাটা কি? তখন সে বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও সাদ্দাকতু বিহি, আমি এই কিতাবকে সত্যায়ন করেছি। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমার আলোচনার এই অংশে এইটাই পয়েন্ট যে ব্যক্তি যদি ইমানদার হয়, ব্যক্তি যদি নেককার হয়, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর তাকে চতুর্থ প্রশ্ন করা হবে যে তোমার ইলম কি, তোমার শিক্ষাটা কি, তুমি এই বিষয়টা কোথা থেকে শিখেছো? সে বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও সাদ্দাকতু বিহি, এবং ওই কিতাবকে আমি সত্যায়ন করেছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্দেশ দিবেন তার কবরকে প্রশস্ত করে দাও, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরকে প্রসারিত করে দাও। আর যদি ব্যক্তি কাফের হয়, ব্যক্তি যদি বেঈমান হয়, পাপী হয়, তখন তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এমনকি 2 পাঁজরের হাড়, এক হাড় আরেক হাড়ের ভেতরে ঢুকিয়ে চলে যাবে। তাহলে এলেম, জ্ঞান, আল্লাহর কিতাবের শিক্ষা জরুরি। যদি আল্লাহর কিতাবের শিক্ষা না থাকে তাহলে এই 3 প্রশ্নের উত্তর মুখস্থ করেও সম্ভব নয়। আমার রব কে? আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুখস্থ প্রশ্ন নয়, এটা জীবনে বাস্তবায়নের ক্ষেত্র। রূহের জগতে যখন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, তখন সকলে বলেছিলেন অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এই যে প্রতিপালক বলেছি, এইটার আবার অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, যে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর, অথবা এটা হতে পারে এরকম আল্লাহ তাআলা সত্তাগতভাবে প্রশ্ন করেছেন যে আমি তোমাদের রব। তখন সকল মানুষই মেনে নিয়েছে যে হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। ওখানে সাক্ষ্য দিয়ে এসেছি, কবরেও আল্লাহ আবার সাক্ষ্য নেবেন মান রব্বুক, তোমার রবকে। তাহলে ওখানের সাক্ষ্য রব ঠিক আছে, কবরের সাক্ষ্য রব ঠিক থাকবে কখন? যখন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার চলাফেরার মধ্যে ইসলাম থাকবে, যখন আমার চলাফেরা আচার ব্যবহার লেনদেনে ইসলাম থাকবে, তখনই কেবল কবরে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আর এই প্রশ্ন কখন আসবে? যখন ব্যক্তি নিজেই বলবে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। উল্লিখিত হাদিসের এই অংশ দিয়ে বুঝাতে চাচ্ছি যে আল্লাহর কিতাবের জ্ঞান কতটা জরুরি, কতটা জরুরি। আল্লাহর কিতাবের জ্ঞান বিমুখ জীবনযাপন, ভয়াবহ পরিস্থিতি। কিয়ামতের দিন এমন কতকগুলি মানুষ উপস্থিত হবে যারা অন্ধ হয়ে উঠবে। যখন তারা অন্ধ হয়ে উঠবে, তারা বলবে যে আল্লাহ, আমরা তো পৃথিবীতে চক্ষুবান ছিলাম, তো আমরা আজকে অন্ধ কেন? আল্লাহ তখন বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত, আমার এই কিতাব কোরআন যখন তোমাদের সামনে আসতো তখন তোমরা মুখ ফিরিয়ে নিতে। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ কিয়ামতের দিন আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। সুতরাং
এই কিতাব বিমুখ জীবনযাপন করা, কোরআনের শিক্ষা নিজেদের মধ্যে না থাকা, কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন না থাকা, এটা পরকালে এই দুনিয়াতে চক্ষুবান ব্যক্তির পরকালে অন্ধ হয়ে ওঠার লক্ষণ। আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের শিক্ষার 3 নম্বর পয়েন্ট, তাহলে 1, আপনার আমার ঈমান ইসলামকে ঠিক রাখতে চাইলে এলেম অর্জন জরুরি। 2, কবরের মাঝে যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর 4th নম্বর প্রশ্ন যে এগুলো তুমি কোথায় পেয়েছো, ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং ওইটাকে সত্যায়ন করেছি। 3 নম্বর পয়েন্ট, কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি আপন আপন 2 পায়ে দণ্ডায়মান থাকবে। যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে, কেউ 2 পায়ের উপরে দণ্ডায়মান থেকে সামনে পেছনে ডানে বামে 1 পাও নড়তে পারবে না। 5টা প্রশ্ন কি? 1, পুরো জীবনের হিসাব বুঝিয়ে দিতে হবে যে পুরো জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। 2, বিশেষ করে যৌবনকাল তুমি কোন কাজে নষ্ট করেছো। 3, কোন পথে সম্পদ অর্জন করেছো। 4, কোন পথে সম্পদ ব্যয় করেছো। 5, মা দা আমিলা ফি মা আলিম, তুমি তোমার জ্ঞান অনুসারে, তুমি তোমার বিদ্যা অনুসারে, তুমি তোমার শিক্ষা অনুসারে চলেছো কিনা, তোমার জীবনে বাস্তবায়ন হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর কিয়ামতের মাঠে দিতে হবে। উল্লিখিত 3 পয়েন্ট, 1, দুনিয়াতে ঈমান রক্ষা করতে চাইলে এলেম অর্জন জরুরি। 2, কবরের মাঝে 3টা প্রশ্নের উত্তর দিতে চাইলে কোরআনের শিক্ষা জরুরি। 3, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের 5 নম্বর প্রশ্ন যে তুমি এলেম অনুসারে চলেছে কিনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এলেম জরুরি। আজকে যারা আমরা এলেম শূন্য আমুল আর শুধু এলেমওয়ালা যারা আমুল নেই, এই 2 শ্রেণীর উদাহরণ আল্লাহ কোরআনুল কারিমে সূরা ফাতিহাতে উল্লেখ করেছেন। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তারা কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি ইনআম করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ চাই। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের প্রতি আপনি রাগান্বিত, ওয়ালা দল্লিন, এবং যারা গোমরা তাদের পথ ছাড়া যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের পথ চাই। আল্লাহ কাদের প্রতি রাগান্বিত? তারা ছিল ইহুদি, ইহুদিদের এলেম ছিল তবে তাদের আমল ছিল না। খ্রিস্টান, তারা কারা? যারা গোমরা, যাদের শিক্ষা ছিল না কিন্তু তাদের ইবাদত ছিল, তারা জ্ঞান ছাড়া ইবাদত করত, তারা হলো ইহুদি। আর শিক্ষা ছিল ইবাদত করত না, যাদের শিক্ষা ছিল ইবাদত করত না তারা হলো ইহুদি। আর যাদের শিক্ষা নাই কিন্তু ইবাদত রয়েছে তারা হলো নাসারা। আজকে কত মানুষ রয়েছে যারা সালাতের হুকুম আহকামগুলো আমরা জানি না, অথচ 5 ওয়াক্ত সালাতে আসি আর যাই, সালাতের মজাও পাই না। কেন? সালাত যে আমি বুঝি না, যার কারণে সালাতের মজা আমার ভেতরে ঢোকে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে আল্লাহর নবী, 2 জন ব্যক্তি, যে একজন আলেম আর একজন হলো আবেদ। বানি ইসরায়েলের 2 জন ব্যক্তির কথা এভাবে বর্ণিত হয়েছে, একজন আলেম আর একজন আবেদ। যে আলেম সে কেবল ফরজ সালাত পড়ে, নফল মুস্তাহাব আদায় করে না, আর যে আবেদ সে সবগুলি সালাতে আদায় করে। অন্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো 2 ব্যক্তি, একজন হলেন শুধু ইবাদত গুজার যার এলেম নাই, আর একজন ব্যক্তি আলেম যার মধ্যে এলেমও রয়েছে আবার আমলও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাদলুল আলিমি আলাল আবেদ, এই যে আলেম ব্যক্তি তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব আবেদের ওপরে কেমন? কা ফাদলি আলা আদনাকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তোমাদের সাধারণ জনগণের ওপরে যেমন, একজন আলিমের মর্যাদা সাধারণ জনগণের ওপরে তেমন। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে একজন আলেম, একজন কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, ইসলাম ধর্ম নিয়ে শিক্ষিত ব্যক্তি, তার মর্যাদা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উম্মতের মর্যাদা যেমন, সাধারণ মুসল্লির থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেমন, একজন সাধারণ আবেদের চাইতে একজন আলিমের মর্যাদা হলো এরকম। আল্লাহ আমাদেরকে এলেমের মর্যাদা বুঝে আমাদের জীবনে এগুলো অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের প্রত্যেকটি পদক্ষেপে আমরা ভুল দেখতে পাই, তাই আমাদের ভুলগুলো আমরা যেন নিজেরাই চিহ্নিত করে এই ভুলগুলো ছেড়ে দিয়ে আমাদের জীবনে
আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শিক্ষা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা অসুস্থ, আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা ঋণগ্রস্ত, আল্লাহ যেন আমাদের ঋণ পরিশোধের একটা সহজ সুন্দর পথ বের করে দিয়ে আমাদের দুনিয়া সুন্দর এবং পরকালও সুন্দর করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জীবনকে সুন্দরভাবে গঠন করে পরকালে জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের খুতবার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।